যাব টাঙ্গাইলে। টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, নির্বাচনের প্রচার কেমন দেখছেন আর জানাবেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, কারো কোনো অভিযোগ আছে কিনা? ইশরাত, আমি এই মুহূর্তে রয়েছি মধুপুর উপজেলার গাড়াবাড়ি একটি নামক স্থানে, মহিষমারা ইউনিয়নের। এখানে পথসভা করছেন আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াকুব আলী। তবে যে বিষয়টা রয়েছে যে প্রচন্ড গরমের মধ্যেও তার যারা অনুসারী রয়েছেন, তার যারা ভক্তবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন। তিনি একটু আগে পথসভা শেষ করেছেন এবং যেটি আরেকটি প্রশ্ন যেটি আপনি করেছেন যে অভিযোগ যেটি রয়েছেন, তার এখানে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 3 জনের থেকে 2 জনের মধ্যে যে স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি সরওয়ার আলম খান আবু এবং ইয়াকুব আলীর মধ্যেই আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। আপনি জানেন যে মধুপুরের যে শুরুতেই যে তারা একটি উত্তপ্ত পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছেন এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একটা ঘটনা ঘটেছে এবং যিনি সরওয়ার আলম খান আবু তিনি বারবারই একটি অভিযোগ করছেন যে এই ইয়াকুব আলী এবং স্থানীয় মেয়র এবং পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যের যে যিনি রয়েছেন প্রভাব বিস্তারের। আমরা এ বিষয়ে কথা বলবো। যে আমার সাথে রয়েছেন ইয়াকুব আলী, যিনি রয়েছেন। আপনি কেমন সাড়া পাচ্ছেন? পাশাপাশি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন প্রভাব বিস্তারের, কেন করছেন বা এই বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ। আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াকুব আলী, আমি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক আনারস। 23 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনে জনসংযোগে নেমেছি। ব্যক্তি পর্যায়ে উঠান বৈঠক, পথসভার মাধ্যমে। একটু আগেও একটি পথসভা আমরা শেষ করলাম। এখানে আসলে আমার সম্পর্কে বা আমাকে যারা সমর্থন করেন, আমার পক্ষে যারা নির্বাচন করেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এটা প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা আমার জনপ্রিয়তাতে তারা ঈর্ষান্বিত হয়ে তারা আমাকে ছোট করার জন্য বা এই নির্বাচনটাকে ভণ্ডল করার জন্য বিভিন্ন অপবাদ, বিভিন্ন অপপ্রচার এই প্রশাসনের কাছে দিচ্ছে। আসলে ওনারাই এই নির্বাচনী পরিবেশটাকে নষ্ট করার জন্য, উত্তপ্ত করার জন্য প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা সভায় এই বাসে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আমার ভোটার ভাই বোনদের যে সমর্থন আমি পাচ্ছি, আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ আমি এর আগেও দুইবার চেয়ারম্যান প্রার্থী ছিলাম। তখন আমাদের দলীয় নেতা। আমরা যদি একটু সময় সংক্ষিপ্ত করে বলি যে আপনার ভোটের পরিবেশ নিয়ে কি সন্তুষ্ট? আমি আপাতত ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট। শুনছিলেন ইশরাত, আপাতত যে তারা বলছেন, প্রার্থীরা বলছেন যে মধুপুরে যে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ বিরাজমান রয়েছে, তিনি সন্তোষ প্রকাশ করেছেন। 8 মে নির্বাচন, সে পর্যন্ত দেখা যাক যে উত্তপ্ত মধুপুরের শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় কিনা এবং এর পরবর্তীতে কে জয় লাভ করে। ধন্যবাদ সোহেল তালুকদার।